আপনারা জানেন অবৈধ জালিম খুনি শেখ হাসিনা সরকার নির্বাহী আদেশে বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বৃহস্পতিবার 1 আগস্ট 2024 নিষিদ্ধ করেছিলেন। হঠাৎ করে ছাত্র আন্দোলনের মাধ্যমে জনরোষের মুখে পড়ে এই খুনি শেখ হাসিনা সরকার 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এই 5 আগস্ট আবার দ্বিতীয়বারের মতো নতুন করে অসংখ্য ভাই বোনদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনের পরপরই জামায়াতে ইসলামী এই দেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক কার্যক্রমে তৎপর রয়েছেন। জনগণের সুখে দুঃখের সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। এমনকি এই যুদ্ধে, এই আন্দোলনে যত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের বাড়িতে গিয়ে, হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ। সাম্প্রতিক সময় বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশের জনগণের কাছে খুব গুরুত্ব পাচ্ছে। এমনকি অন্তর্বর্তী সরকারও এই জামাতকে অনেক মূল্যায়ন করছেন। 12 আগস্ট যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনারা জানেন, তানার সাথে বিকেল 5টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন। সেই সাক্ষাৎকারে সাংবাদিকগণ আমির জামাতকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের দল নিষিদ্ধ, এই ব্যাপারে কি বলবেন? তখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ভিন্ন দিকে সরকার নেওয়ার জন্য হঠাৎ করে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। জাতি তাদের মতলব বুঝেছিল, জাতি এটা কখনো গ্রহণ করেনি। তিনি প্রশ্ন তুলে বলেছিলেন, কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিল বলে আমরা কি নিষিদ্ধ হয়ে গেলাম? এটা আমরা মনে করি না। প্রিয় আমার বন্ধুরা, এই ক্ষেত্রে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ইজিলিভাবে সাংবাদিকদেরকে ফেস করলেন। আপনারা বলুন, এই জালিমদের কি অধিকার আছে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার? তারা কি জনগণের ভোট পেয়ে কি সরকার হয়েছেন? তাদের কোনো কি অধিকার আছে যে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করার? জামাত নিষিদ্ধ করার ক্ষমতা কে দিয়েছে হাসিনাকে? হাসিনা নিজেই তো অবৈধ। তিনি কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছেন? আসেন নাই। তিনি তো বিনা ভোটে ক্ষমতায় আসছিলেন। তাই বলবো, দেখুন আল্লাহর কি নির্মম পরিহাস। বাংলাদেশ জামায়াত ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেলেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আমাদের প্রিয় নূর মোহাম্মদ ভাই তিনি তার এলাকার একটা সমাবেশে বলেছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।